যুবক, হাতে পায়ে ধরে বলি রে বাবা, না না, আমিও কবরে যাব, তুইও কবরে যাবি। ওই কিয়ামত তোর আর আমার সামনে রে বাবা, সইতে পারবি না, সহ্য করতে পারবি না। কত বড় ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের বিভীষিকা। আল্লাহ তাআলা বললেন, আল কারিআতু মাল কারিয়া, ভয়ঙ্কর বিকট এক আওয়াজ। ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেননি ওই কারিয়া কি, বিভীষিকাময় আওয়াজটা কি? আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী আমার, পঙ্গপাল পঙ্গপাল বিক্ষিপ্ত পঙ্গপালেরা যেমন বিক্ষিপ্ত হয়ে যায় যখন আলো জ্বালায়, মোমবাতি জ্বালায়, দেখবেন ফরিং উড়াল মাইরা সব পাকা পোড়ায় দেয়। এ বাবা, বিমরুল পড়ে, অমুক পোকা আসে, তমুক পোকা আসে, এখানের মধ্যে পতঙ্গগুলো উইরা উইরা এসে নিজের অস্তিত্ব হারায়, অস্তিত্ব বিলীন করে। উই পোকাগুলো পয়রা পয়রা মারা যায়, নিজের অস্তিত্ব হারায় যায়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। নবী আমার, আপনি জানেন না, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় যেদিন এই ইসরাফিল সিংহায় প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে মানুষগুলো সব দিশাহারা হয়ে যাবে, সব বিভীষিকার মধ্যে পড়ে যাবে, এলোমেলো হয়ে পঙ্গপালের মতো, পোকার মতো সবাই বিক্ষিপ্ত হয়ে তখন দৌড়া দৌড়ি আর ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। সব সেদিন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছুটাছুটি করবে। আপনি দেখেন, উই পোকা যখন উঠে আগুন জ্বালায়, মানুষ আগুন জ্বালায় কেন? পোকাগুলো এসে যেন কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সব ওখানে গিয়ে উইরা পড়া গিয়ে শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, শুধু মানুষের এই হালাত তা না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বললেন, ওই পাহাড়গুলো সেদিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। তুলা ধুনতে দেখছেন ল্যাপ তোষক বানানোর আগে মেশিনে ধনে, অনেকে আছে পিটায় পিটায় ধনে উঠতে থাকে, রেজা রেজা হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওই ইসরাফিলের সিংহার ফুৎকারটা এত বড় বিভীষিকাময়, এত ভয়ঙ্কর হবে, পাথরের পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো, লোহার পাহাড়গুলো। আল্লাহ তাআলা বলে, ওই দিন পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, ধ্বনিত তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার অস্তিত্ব সেদিন নিমিষের মধ্যেই খতম হয়ে যাবে। বলেন তো এই কিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই দিন মানুষের হালাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, খাফিদাতুর রাফিয়া, নিচা জিনিসকে আল্লাহ উঁচা বানায় দিবে, পানিগুলোরে উঁচা উপরে নিয়ে যাবে, আর উঁচা জিনিসকে আল্লাহ তাআলা নিচা করে দিবে, আসমানের জমিনে ফালায়া দিবে, সবগুলোকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই সময় কিন্তু মানুষ তার বাচ্চাকে দুধ পান করাবে, দুগ্ধবর্তী মা। একজন মা তার বাচ্চার জন্য খানা মাখাইছে, খানাটা বাচ্চার মুখে তুলে দিবে, কোলে নিয়ে বসছে। ওই সময় যখন এই সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুগ্ধবর্তী মহিলা দুধের স্তন থেকে বাচ্চাটাকে ধইরা ছিটকায়া ফালায়া দিবে, ফালায়া দিয়া হায় হুতাশ করে ইয়া নাফসি কয়া চিৎকার মারা সেদিন বের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যাদের বাচ্চা কনসেপ্ট করেছে, পেটের ভিতরে, গর্ভের ভিতরে বাচ্চা, ওই বাচ্চার ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাটা নির্গত হয়ে যাবে, ভয়ে কম্পনে সেদিন বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এরপর আল্লাহ ডাক ডাকা নবী আমার, ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, মদ খাইছে, মদ খায় এখন বুঝি মাতাল হয়ে গেছে, সেন্স ঠিক নাই, উল্টা পাল্টা বলে, পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা ওমা হুম বিসুকারা, নবী আমার আপনি সাক্ষী থাকেন, এরা পাগল না, এরা মদ খায় না, এরা মাতাল হয় নাই, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু এই যে ভয়ঙ্কর এক আওয়াজ, এই আল্লাহর আযাব আইসা গেছে, আযাব দেইখা তাদের এই হালত হয়েছে।
এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বোঝা যায় ওই কিয়ামতের আযাব, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর কোরআন কয় ইন্না আযাবাহা কানা গরামা, ওই জাহান্নামের আযাব হবে বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্টতম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, কতই না নিকৃষ্ট স্থান হবে ওই জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুইজন মানুষকে ডাকাবে, এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী আরাম প্রিয় মানুষ। সারা পৃথিবীর ভিতরে বিল গেটসের মতো ধনী যারা, ওই বিশ্ব একজন ধনী যে দুনিয়ার মধ্যে আরাম করছে, সকালবেলা যেই খানা খাইছে জীবনে আর ওই খানা খায় নাই, পরেরটা নতুন আইটেম খাইছে। একদিন যেই কাপড়টা পরছে পরের দিন আর পরে নাই। স্বর্ণের কলম দিয়া যারা সাইন করছে, দস্তখত করছে, বিল গেটসের মতো ধনীদেরকে আল্লাহ তাআলা, একজন ধনী নাফরমান কাফেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা একজন কাফেররে তার আদালতে দাঁড় করাবে। বিচারের আগে আল্লাহ বলবে, ফেরেশতা, এ মালিক দারোগা, জলদি যা, আরেকজন বান্দারে ধইরা নিয়ে আয়। এই জমিনের ভিতরে সবচেয়ে অভাবী, এই জমিনের ভিতরে ঠিকমতো খাইতে পারে নাই, পেটে ভাত ছিল না, পিঠে কাপড়ও ছিল না, উমাইয়ার মতো এ বাবা জালেমরা যাদের উপর নির্যাতন করছে, বিলালের মতো গোলাম। একজন অসহায়, একজন ইমানদার, এই দিক দিয়া কাফেরদের মধ্যে আনছে সবচাইতে ধনী, সবচাইতে সুখী মানুষটারে ধরে, আর ইমানদারদের মধ্যে আনছে ধরা সবচাইতে হতভাগা, হত দরিদ্র, অভাগা। এমনও মানুষ থাকবে কিয়ামতের ময়দানে মুমিনদের মাঝে যে যে দিনের পর দিন জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে, করাত দিয়া তার পায়রা চৌচির করে দিয়েছে, তাকে বাঘ দিয়া তারা খাওয়ায়া ফেলেছে, তাকে আগুনের মধ্যে ফালায়া পুড়ে মরছে। এই রকমের কষ্ট স্বীকার করা একজন মানুষকে আল্লাহ হাজির করবে, একজন ইমানদার আর একজন বেঈমান। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, মালিক ফেরেশতাকে, এ মালিক এদিকে আয়। যেই মানুষটা দুনিয়ার ভিতরে এত নিয়ামত পাইছে, এত নিয়ামত পাইছে, এত দামি দামি খানা খাইছে, এই লোকটারে নিয়ে যা জাহান্নামের গেটের সামনে দিয়া 1 সেকেন্ড একটা গোল্লা দিয়া নিয়ে আয়। কয় সেকেন্ড? জোরে কারণ কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। খালি ঢুকাবি আর বের করবি দরজা দিয়া, আর ঢুকায় নিয়ে আসবি। 1 সেকেন্ডের বেশি কিন্তু এই বান্দাটার ভিতরে নিস না। ওই বান্দাটারে 1 সেকেন্ড ঘুরাইয়া মালিক ফেরেশতা আল্লাহর সামনে হাজির করবে। ওই বিল গেটসের মতো যারা ধনী, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আল্লাহ ডাক দিয়া বলবো, গোলাম দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত ভোগ করছো আজকে আমার একটু কয়া যায়। ওই গোলামটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও মালিক, দুনিয়ার মধ্যে আমার মতো হতভাগা কেউ ছিল না, আমি কোনো নিয়ামত পাই নাই। আল্লাহ, আমি কোনো নিয়ামত পাই নাই, কোনো নিয়ামত খাই নাই। আল্লাহ কয়, কি রে, তাহলে এত সম্পদ, এত কিছু কার ছিল? তার মানে আল্লাহ বলবে, গোলাম 1 সেকেন্ডের আযাব দেখা বুঝি দুনিয়ার সব ভুলে গেছিস। এই আযাবের কাছে দুনিয়ার ওই নিয়ামত তোর কাছে কিচ্ছু না, এগুলো নাথিং, একবারে কিচ্ছু না রে গোলাম, সব ভুলে গেছিস। এবার আল্লাহ কয়, ঠিক আছে, ওরা জাহান্নামে পাঠায় দে। ওই ইমানদার বান্দাটারে ধইরা আন, যে ইমানদার দুনিয়াতে পেট ভরে 1 লোকমা খানাও খাইতে পারে না, ওরা কেউ দেখতো না, ও গরিব ছিল, পায়ে জুতা ছিল না, ওর কোনো প্রভাব প্রতিপত্তি সমাজে ছিল না। মানুষ ওরে দূর দূর করে তাড়ায়া দিত, ওরে কাজের লোক বলতো, ওরে কামলা কিসানে নিত। এই মানুষটা নামাজ ছাড়তো না, জিকির ছাড়তো না, আল্লাহর গোলামি ছাড়তো না, খায়া না খায়া দিন কাটাইছে, রবের গোলামি করছে। যা ওই মানুষটা দিনের পর দিন জেলখানায় ছিল, বন্দি ছিল, এত কষ্ট করছে, ওই মানুষটারে নিয়ে আয়। মালিক ফেরেশতা আনবে, কয় ওরে একটু জান্নাতের গেট দিয়া মাত্র 1 সেকেন্ড একটু ঢুকাবি আর বের করবি, ঢুকাইস না কিন্তু 1 সেকেন্ড, খালি একটা নজর দেখাবি, এরপরে আমার সামনে না হাজির করবি। ওই ইমানদারে যখন জান্নাতের সামনে দিয়ে 1 সেকেন্ড ঘুরায় আনবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, ও মুমিন, তুই এবার বল দুনিয়াতে কি কি কষ্ট করছস, কত নির্যাতন সহ্য করছস, কতদিন না খায়াছিলি, দুনিয়াতে তোর কেমন কষ্ট হয়েছে। ওই লোকটা চিৎকার মারা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন,
তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার জালালের কসম করে বলি, আল্লাহ আমি দুনিয়াতে কোনোদিন না খায়া ছিলাম না, আমার দুনিয়াতে কোনো কষ্ট হয় নাই। আল্লাহ দুনিয়াতে আমার মতো সুখী মানুষ কেউ ছিল না। তার মানে সামান্য একটু নাজ নিয়ামত পায়া ও দেখবেন দুনিয়ার সব অশান্তি ভুলা গিয়া এখন খোদার শান্তির জন্য আল্লাহ তাআলার আদালতের সামনে সেদিন মাথা নত কইরা খোদার জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ আমার বাবা, ওই জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন হবে কালো, মালিক ফেরেশতার চেহারা হবে বিভৎসকর বড় কালো, এমন কদার্য হবে। জাহান্নামীদের চেহারাও হবে কালো। আল্লাহর কোরআন বলে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, ওই দিন কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে সাদা, আর কিছু মানুষের চেহারা হবে আলকাতরার মতো কালা। আল্লাহ তাআলা বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন কাফের মুশরিক বেঈমান নাফরমান যারা, তাদের চেহারা হবে আলকাতরার মতো কালো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। সেই দিন কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, বাঁচার কোনো রাস্তা নাই। একজন জাহান্নামীরে যখন জাহান্নামে দেওয়া হবে, এক সেকেন্ডের আযাব বরদাস্ত করতে পারবি না অশিব করার মুসলমান। ওই জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে জাহান্নামের ভিতরে। মালিক দারোগা, মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাদের সব ফেরেশতাদের সর্দার হবে মালিক। ডাক দিবে ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক। চিৎকার মারে ডাকতে থাকবে হে মালিক। আল্লাহকে বলো আল্লাহ যেন মরণ দিয়ে দেয়, আর সইতে পারি না। ও মালিক একটু ঠান্ডা পানি খাওয়াও, ও মালিক একটু পানি দাও। চিৎকার মেরে ডাকতে থাকবে। আর এই মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা কতটা নির্দয় করে বানাইছে, কতটা নির্দয়। তার চেহারা যেমন কালো হবে, তার মুখেও কোনো হাসি থাকবে। 500 বছর পর্যন্ত বান্দা ডাকবে, মালিক ফেরেশতা ওই বান্দার দিকে একবার ফিরেও তাকাবে। এ যুবক, তুই যদি খুনও করস, খুন কইরা ওই যারা খুন করছস তার ছেলের পাও ধরা যদি কান্দস, বাবা আমি ভুল করছি আমারে মাফ করে দে, একটা সময় আর দিলে মায়া লাইগা যায়, অনেকরে ক্ষমাও করে দেয়। দেখি দেয় না জোরে কন, কবি সুখায় কবি দুঃখায় यही कानम ये दुनिया है, अभी क्या था अभी क्या है, यही कानम ये दुनिया है। नदीरे कुल भांगे कुल गड़े, नदीरे कुल भांगे कुल गड़े, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এ মানুষ কখনো দুনিয়াতে সুখ পায়, কখনো দুঃখ পায়, কখনো হাসে, কখনো কাঁদে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ। সেখানে কোনো আনন্দ নাই, কোনো হাসি নাই, সেখানে কোনো সুখ বলতে কিচ্ছু নাই। তার নাম হলো জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা। মালিকরে 500 বছর ডাকবে। এই মালিক ফেরেশতা কত বড় ভয়ঙ্কর। নবীজি মেরাজে গেছে, আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জাহান্নামের গেটে গিয়া মালিক ফেরেশতার সাথে আমার নবীর সাক্ষাৎ হইছে। আদম নবীর সাথে সাক্ষাৎ হইছে। আদম নবী দাঁড়ায় আমার নবীরে মোলাকাত করছে, বুকের মধ্যে নিয়ে মুআনাকা করছে আর দোয়া করছে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, ঈসা রূহুল্লাহ, হযরত ইসমাইল জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মোলাকাত করছে। কিন্তু মালিক দারোগার সাথে যখন আমার নবীর সাক্ষাৎ, আমার নবী অনেকক্ষণ কথা বললেন। মালিক দারোগা আমার নবীর দিকে তাকায় একটু হাসিও দেয় নাই। আমার নবী কত বড় নবী, যেই নবী আল্লাহ যারা বন্ধু বানায় নেয়, আল্লাহ যারা ভালোবাসে, ওই আল্লাহর মাখলুক মালিক। এই মালিকের আল্লাহ কত, এই আমাগো দেশের দারোগা না, আমাগো দেশের পুলিশ না। কারণ দেখবেন এদের মধ্যে ভালো আছে, খারাপ আছে, আছে না নাই? কিছু কিছু পুলিশরা আছে আলেমরে ধরছে, কিন্তু ভিতরে নিয়ে আবার আদরও করছে যে হুজুর আমাদের হাত পাও বান্ধা, আমরা কিচ্ছু করতে পারি না, হুজুর মাফ করে দেন, আমাদের জন্য দোয়া করে। কিন্তু আল্লাহর বানানো মালিক দারোগা কত বড় ভয়ঙ্কর। আমার নবীরে দেখাও চেহারায় হাসি নাই, হাসে না, তার মানে ওর দিলে দয়া নাই। 500 বছর পর্যন্ত একটা মানুষ ডাকবে ইয়া মালিক, ইয়া মালিক। ও মালিক দারোগা রব্বুল আলামিন বলো, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়, আর সইতে পারি না, আর কত যন্ত্রণা সহ্য। এ বাবা, জাহান্নামের আযাব সইতে পারবি না, কত বড় ভয়ঙ্কর হবে জাহান্নাম। আমার নবী নিজের চোখে দেখাচ্ছে জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কত বড় ভয়ঙ্কর হবে জাহান্নামের আযাব, কত বড় ভয়ঙ্কর হবে। ওই মালিক দারোগা কত বড় নির্দয় হবে। 500 বছর পর্যন্ত ডাকবে, তারপরও সাড়া দিবে না। হঠাৎ কইরা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইমানদার বান্দাগুলোর জাহান্নাম থেকে সেইকা জান্নাতের মধ্যে যখন দেওয়া আরম্ভ করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীগুলোর আলাদা করে ফেলো। আদম নবী বলবে, আল্লাহ আমি তো চিনি না কে জান্নাতি কে জাহান্নামী, কেমনে আমি আলাদা করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম তোমার এই সন্তানদের ভিতরে 1999 জনকে জাহান্নামের আগুনে ফেলা। 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। আদম নবী বেকরার হয়ে যায়, আশ্চর্য হয়ে ডাক দিয়া কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এতগুলো মানুষ যদি আমার সন্তানরা জাহান্নামে যায়, হাজারে যদি 999 জনরে তুমি জাহান্নামের আগুনে ফালায়া দাও, একটা মানুষ মাত্র মানুষকে যদি জান্নাতে দাও, আল্লাহ ওই মানুষটা কে হবে তাও তো জানা নাই। আমার নবী হাদিস বয়ান করে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে যার যায়। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আর আমাদের বাঁচার উপায় নাই। এতগুলো উম্মতের মাঝে যদি আমার আল্লাহ 999 জনরে জাহান্নাম দেয়, হাজারে আর একজনরে জান্নাত দেয়, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা চিন্তা নাই, টেনশন নাই, ওই 999 জন যাবে, তারা ইয়াজুজ মাজুজ থেকে, এরা ইহুদি বংশোদ্ভূত, ইহুদি ওই ইসরায়েলিরা, তারা যাবে 999 জন জাহান্নামে। আর একজন যারা জান্নাতে যাবে তারা হবে আমার উম্মত থেকে, উম্মতে মুহাম্মদী থেকে। যেই একজন জান্নাতে যাবে তারা হবে আমি নবীর উম্মত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের অন্তরে দান করো, জোরে কর আমিন, আর জোরে বলেন আমিন। এ আমার বাবা, ওই আল্লাহ তাআলা ডাক দিবে, মালিক কইরে জলদি আয়, দেখ তো জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা যেন আমাকে সুবহুন বলে আমাকে সুবহানাল্লাহ বলে ডাকে, আমার জিকির করতেছে। সুবহানাল্লাহ যখন সবাই দেখ, মালিক যা ওই বান্দাটারে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আয়। মালিক দারোগা জাহান্নামে গিয়া তালাশ করবে, আয়েশা বলবে আল্লাহ এই জাহান্নামের ভিতরে তো কোনো মানুষ নাই, কবরে পাই না রে আল্লাহ। আল্লাহ কয় যা, আছে একজন আছে, খুঁজে দেখ, যেখান থেকে আওয়াজ আসে ওই জায়গায় খুঁজে দেখ। আমার এক বান্দা 500 বছর যাবত ওই জাহান্নামের আগুনের মধ্যে আংরা হয়ে গেছে, সেখানে বৈশা বৈশা আমার বান্দা পড়তেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমার বান্দা আমারে সুবহুন পবিত্র কয়া ডাকতেছে, যা আমারে রব বলে ডাকে, তার মানে তার মধ্যে ঈমান আছে। এই বান্দাটারে নিয়ে আয়, এই বান্দাটারে আইনা খোদার জান্নাতে ঢুকায়া দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মালিক ফেরেশতা গিয়া তালাশ করবে, কয় আল্লাহ পাই না, কয় ভালো করে তালাশ কর, আওয়াজ দেখে দেখে ভিতরে যা, আংরাগুলো সরায়া এক জায়গায় গিয়া দেখবে চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে, পুইরা শেষ, কিন্তু কলবটা জিন্দা। ওই জায়গা থেকে আওয়াজ হয়, আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বুনা ওয়া রব্বুল মালাইকা বলে ডাকতেছে। আইনা হাজির করবে, জান্নাত জাহান্নাম থেকে বের করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা যা যা, তোর ভিতরে ঈমান আছে, আমি তোরে মাফ করে দিলাম, তুই এবার জান্নাতে যা। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। ওই বান্দা হাঁটতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, হামাগুড়ি দিয়া গড়ায় গড়ায় জান্নাতের গেটের দিকে যাবে। প্রহরীকে ডাক দেয়া বলবে, জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দে, আমি এখন জান্নাতে ঢুকবো। প্রহরী ডাক দেয়া কয় না, এই সুরাত নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ আল্লাহ পবিত্র, তার বানানো জান্নাত পবিত্র, এই দেহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। যদি ঢুকতে হয় তাহলে ওই যে একটা বাহারে হায়াত আছে, নহরে হায়াত, হায়াত নামক একটা কুয়া আছে, পানি আছে, ওখানে গিয়ে একটা ডুব দাও। ওই জায়গার ভিতরে গিয়া বান্দা একটা ডুব দিবে, চেহারাটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে, আর দেহটা আদম নবীর মতো হবে, কণ্ঠটা দাউদ নবীর মতো হবে, চরিত্রটা মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। আর 33 বছরের নওজোয়ান যুবক বানায়া ওই মানুষটারে আমার আল্লাহ জান্নাতে করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ সূরা কারিয়ার ভিতরে শেষে বলতেছে, এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কয় যার মিজানের পাল্লাটায় ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
ওই মানুষ থাকবে তার সন্তুষ্টতম জায়গায় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ যখন সবাই, তাহলে মিজানের পাল্লা যার ভারী হয় তার জন্য জান্নাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হবে, নেকি কম হবে, গুনাহ বেশি হবে, ফাউম্মুহু হাওিয়া, তার হাওিয়া নামক স্থানে প্রেরণ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, জানুনি হাওিয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলে ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ওই হাবিয়া হলো প্রজ্বলিত একটা আগুনের জায়গা, একটা জাহান্নামের টুকরা। আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে হেফাজত করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আমি শেষের দিকে বয়ান নিয়ে আসছি। তাইলে মিজানের পাল্লা ভারী হইলে জান্নাত দিবে কে? আল্লাহ। কয় হুজুর মিজানের পাল্লা ভারী বানামো কি দিয়া? কয় মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও, বেশি বেশি করে সিগারেট খাইবা। কথা কয় না? হ্যাঁ, ডেলি এক প্যাকেট করে সিগারেট খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে সুদ খাইবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে ঘুষ খাইবা, মিজানের পাল্লা ভারী হবে। বেশি করে চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বেশি করে করে আলেমদেরকে ধরে ধরে গুতাইবা, আলেমের বিরুদ্ধে কথা কইবা, মিজানের পাল্লা ভারী হবে। কসম আল্লাহ, না 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 বাবা, না না। 5টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। এই কথা বলে শেষ করব। কয়টা আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়? 5টা আমল দ্বারা। এক হাদিসের মধ্যে আর আল্লাহর নবী বলে, যারা 5টা আমল করবে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ওই মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া ওই মানুষটার জান্নাতি বানায় দিবে। চিৎকার বেড়ে করেন আল্লাহু আকবার। ওই 5 আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন না, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদল আছে দেখবেন, কয়টা হলো সুফিবাদের জিকির। নাউজুবিল্লাহ। কোন সব কয়টা পীর গো জিকির, এটা পীরালি পীর, যারা পীর ধরছে গো জিকির। কিছু আছে না কপাল পরা, পীর ঠিক বলতে কিচ্ছু নাই। আদম সফিউল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, হারুন আলাইহিস সালামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাবেঈনের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারীর জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আবু হানিফার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি কোন লা মাযহাবির বাচ্চায় বলে এটা পীর গো জিকির, এটা পীর গো জিকির, এটা পীরেরা করবে, মুরিদরা করবে, কসম আল্লাহ আমি বলবো তুই লেখা রাখ, তোর ঈমান ঠিক নাই। কথা ঠিক না বেটা কি জোরে কর। তবে খবরদার যুবক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি। মুসা কালিমুল্লাহ, আল্লাহর ডাক দেখ, আল্লাহ আমার একটা আমল দাও, এমন একটা জিকির দাও যেটা পৃথিবীর কেউ করে না। আল্লাহ আনকম, প্রাইভেট দিবা, আমার ভিআইপি দিবা, যেহেতু আমি তোমার লগে কথা কই, তুমি আমার বন্ধু, আমি যা পাবো অন্যরা তা পাবে না। এমন একটা জিকির দিবা যেটা পৃথিবীর কেউ তোমার ওই নামে ডাকে না, আমি একাই মজা করে তোমারে ডাকবো। কত বড় মজার কথা, আবেগের কথা। দেখবেন বন্ধু মাঝে মাঝে বান্ধবীর কত মজা করে ডাকে ডাকে, জানো আরো যে কত কিছু। হ্যাঁ, তুমি আমার জুতা, তুমি আমার ফিতা, তুমি আমার অন্তরের অন্তর, তুমি আমার জাইঙ্গা। কি যে মহব্বতের ডাক। মুসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা জিকির দিবা, যেই জিকিরে যেই নামে তোমার কেউ ডাকে না, আমি একাই ডাকব। আল্লাহ আমার একটা মন শব্দ দিবা, কালিমা দিবা। আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কাইন্দা দিয়া আল্লাহ এটা তো একটা জাতীয় জিকির, এটা তো সবাই করে, আল্লাহ সব নবীরা করছে, সবাই এই নামে ডাকছে। আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা তুমি তো জানো না 7 আসমান 7 জমিন। আল্লাহ তাআলা বলে লাউ কানাতিস সামাওয়াতুস সাবু ওয়াল আরদিন,
অমান কানা ফিহিন্না, আসমান জমিন আর আসমান জমিনে যা আছে সব যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, ওই 7 আসমান 7 জমিন এবং এর মাঝে যা আছে এই সব কিছুর চাইতে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দরকার আছে না নাই? একটু চিৎকার মেরা বলেন না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে মিজানের পাল্লা ভারী বানায় দিবে কে? যার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি, কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা তত ভারী হবে বেশি। 2 নাম্বার, আল্লাহর নবী কয় যদি মিজানের পাল্লাটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লা যদি ভারী বানাইতে চাও 2 নম্বর আমল বেশি বেশি করে বলো আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমি ঈমানের আওয়াজে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কত দাম! এই জন্য আল্লাহু আকবারের যেহেতু এত দাম, এই জন্য নামাজ শুরু করতে হয় আল্লাহু আকবার বইলা, ঠিক না ব্যাঠিক? জোরে কন। রুকুতে যাইতে হয় আল্লাহু আকবার বইলা, আজানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, এ তারাবিতে আল্লাহু আকবার, তাহাজ্জুদে আল্লাহু আকবার, কোরআন পড়তে গেল আল্লাহু আকবার, তাকবীর দিতে গেল আল্লাহু আকবার। এ বাবা সব জায়গার মধ্যে মানুষ আল্লাহু আকবার বলে। যার আমল নামায় আল্লাহু আকবার ধ্বনিটা যত বেশি হবে, তার আমল নামায় মিজানের পাল্লাটা তত বেশি ভারী বানায় দিবেন যিনি, তিনি কে? এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে মিজানের পাল্লা ভারী হইতে হলে বেশি বেশি করে নাটক দেখবেন, সিনেমা, টিকটক, তাহলে কি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আল্লাহু আকবার, 3 নম্বর আল্লাহর নবী কয় বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবা, কারণ নবীজি বলেছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। কেউ যদি জীবনে একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ পুরা মিজানের পাল্লাটা অর্ধেকটা নেকি দিয়া ভরে দেয়। আর একটু জোরে কর না, হয় না? ঈমানের আওয়াজে বলেন। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? 4 নাম্বার, যে আমল করলে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি জবান দিয়ে একবার কয় আলহামদুলিল্লাহ, তার পুরা মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মিজানের পাল্লাটা আল্লাহ ভরে দিবে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার, 3 নম্বরে সুবহানাল্লাহ, 4 নম্বরে এ বাবা আলহামদুলিল্লাহ। এই আমলগুলো বেশি বেশি করবা, ডেলি 100 বার 100 বার করে পড়বা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর মিজানের পাল্লা যার ভারী হবে, আল্লাহ কয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তার জান্নাতের সুখের মেহমান বানায়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।